আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে কেন্দ্র করে এখন প্রবল আলোচনা চলছে এবং ফুটবল বিশ্বে বর্তমানে নেইমার ট্রান্সফার এই মুহূর্তে টক অফ দ্য টাউন। একেবারে যৌক্তিকভাবে নেইমার সম্পর্কে অনেকের মাঝে প্রশ্ন আছে। আজকের ভিডিওতে আলোচনা করা হবে এই সব বিষয়ে। এখন এত আলোচনার ভিড়ে একেবারে অথেন্টিক ইনফরমেশন যেটা হলো একেবারে গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হলো সবকিছু ঠিক থাকলে নেইমার জুনিয়র হয়তো তার শৈশবের ক্লাব যে ক্লাবটাতে তিনি উঠে এসেছেন, যে ক্লাবটা থেকে তিনি উঠে এসেছেন, যে ক্লাবটির জার্সিতে তিনি প্রথমবারের মতো সিনিয়র টিমে অভিষিক্ত হয়েছে, সেই সান্তোসে ফিরে যাচ্ছেন। অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছে নেইমারের ফুটবল ক্লাব জীবন, হয়তো সেই পথে হাঁটছেন। সম্ভাবনা আছে হয়তো আগামী বছরে সেই জিনিসটা সম্ভব হবে। সেই প্রসঙ্গে একটু পরে আসছি। নেইমার যিনি কিনা আল হিলালের জার্সিতে বেশি একটা ম্যাচ খেলতে পারেনি, সর্বশেষ প্রায় 1 বছর পর তিনি ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছিলেন। তারপর দ্বিতীয় ম্যাচে আবার ইনজুরির কারণে প্রায় 1 মাসের জন্য ছিটকে গেছেন। এত ইনজুরির ভিড়ে আল হিলালের কাছ থেকে মোটিভটা দিনে দিনে স্পষ্ট হচ্ছে। আল হিলাল হয়তোবা নেইমারের চুক্তিটা সম্পূর্ণ করবে না, চুক্তিটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে না। আগামী বছরের মাঝামাঝি সময়ে এই প্লেয়ারটিকে ছাড়ার পরিবর্তে হয়তোবা জানুয়ারির শুরুর দিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে। আবার অনেক প্ল্যাটফর্মে একটা গুঞ্জন উঠেছে, আল হিলাল 2025 ক্লাব বিশ্বকাপকে কেন্দ্র করে নেইমার কেন্দ্রিক প্ল্যানিং সাজিয়ে ক্লাব বিশ্বকাপটি জিততে চাচ্ছে। তবে নেইমারের ক্লাব ছাড়ার প্রসঙ্গে এই মুহূর্তে অনেকগুলো ক্লাব এর নাম শোনা যাচ্ছে। এর মধ্যে একটি প্রখ্যাত ক্লাব হচ্ছে MLS, কিন্তু MLS এর স্যালারি সংক্রান্ত একটা ইস্যু আছে, যার ফলে নেইমারকে নেওয়া এতটা সহজ ব্যাপার হবে না। এই সময়টাতে একাধিক ব্রাজিলিয়ান ক্লাবের নাম শোনা যাচ্ছে। স্বাভাবিকভাবে আপনি যখন ক্যারিয়ার এমন একটা পর্যায়ে রয়েছেন, তখন আপনার নিজের দেশের ক্লাবে ফিরে যাওয়াই স্বাভাবিক উচিত হবে। তবে এই ক্ষেত্রে পালমেরাসের প্রেসিডেন্ট এমন একটা উক্তি করেছে যেখানে তারা স্পষ্টভাবে নেইমারকে নিয়ে কটূক্তি করেছেন এবং বলেছেন যে নেইমারকে দলে রাখা মানে নিজের ক্লাবকে একটা মেডিকেল হাউস করে রাখা। এটা অনেকটাই আগুনে ঘি ঢালার মতো। কিন্তু অনেক মাধ্যমে শোনা যাচ্ছে যে নেইমারের শৈশবের ক্লাব সান্তোসের সাথে নেইমারের একটা মৌখিক চুক্তি হয়েছে এবং সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময় হয়তো বা ক্লাব ওয়ার্ল্ড কাপ এর শেষের নেইমার হয়তো সান্তোসের সাথে সবকিছু চুক্তি করে সান্তোস আবার ব্যাক করবে। তো এই ছিল আজকের ভিডিওতে নেইমারের সমস্ত আপডেট নিয়ে ভিডিও। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, যাতে নেইমার কোন ক্লাবে তার জন্য বেশি ভালো হবে।